নরসিংদীতে গত ৩ দিনে ভূমিকম্পে ৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শতাধিক সরকারি এবং বেসরকারি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। আগামী বুধবার ঢাকা থেকে বুয়েটের বিশেষজ্ঞ দল ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করবেন। বিস্তারিত দেখুন রাজন মিয়ার প্রতিবেদনে। নরসিংদী জেলা ভূমিকম্পে গত ৩ দিনে তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকাল প্রথম দফার ভূমিকম্পের পর শনিবার আরও ২টি দফায় অনুভূত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, এই ভূমিকম্পে ৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এছাড়া শতাধিক সরকারি ও বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে তিনি জানান, আগামী বুধবার ঢাকা থেকে বুয়েটের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করবেন এবং এরপর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এ সময় তিনি সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দপ্তর প্রধানদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ প্রেরণের নির্দেশ দিয়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে আছেন এবং প্রশাসন সতর্কতার সঙ্গে উদ্ধার ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। বিশেষজ্ঞ দল নিরীক্ষণ শেষে ক্ষয়ক্ষতি নিরূপণ করলে পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। শুরু হয়ে গেল, আর মাইকিং এর কারণে বেশিরভাগ দেখা যাচ্ছে যে বড় বড় বিল্ডিং থেকে তারা সে রাত ১২টা ১টার দিকে বাড়ি ঘর ছেড়ে বাইরে যেভাবে বের হয়ে পড়লো, এবং এটার কারণে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে হয়তো কোনো একটা পক্ষ হয়তো চুরি ডাকাতি ইত্যাদি এই সুযোগ নিতে পারে। তা আমরা সঙ্গে সঙ্গে আমাদের সকল থানা সকল স্টেশনকে জানিয়েছিলাম এবং আমরা ভাঙন দেখা দিয়েছে এবং ২টি ইউনিয়নে স্যার চাঁদেরকান্দি ইউনিয়ন পরিষদ অফিস এবং শ্রীনগর ইউনিয়ন পরিষদ অফিস, এই দুইটাতে স্যার দেওয়ালে ভাঙন দেখা দিয়েছে। আর স্যার এর মধ্যে এই কয়েকদিন যেহেতু স্যার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, আমি পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্যার খবর নিয়েছি, সেগুলো অক্ষত আছে। তবে চাঁদপুরে স্যার পুরাতন একটা স্কুল বিল্ডিং এ স্যার একটু ফাটল দেখা দিয়েছে। এটা আজকে হয়েছে গুরুতরভাবে ৭-৮ জন ছিল, কিন্তু এর মধ্যে ৫ জন মারা গিয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছে। আমরা সার্বিকভাবে জেলা স্বাস্থ্য বিভাগ অর্থাৎ সিভিল সার্জন মহোদয় অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যান্য দিক থেকে আমরা সার্বিক সহযোগিতা করেছি। তবে এই আজকের আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আমি উপজেলা রিভিউ অফিসার অর্থাৎ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট সকল বিভাগকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনাদের উপজেলার এবং আপনার প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র তালিকা সহ আমাদের অফিসে প্রেরণ করবেন। অর্থাৎ আগামী পরশু এই সময়ের মধ্যে দুপুর ১২টার মধ্যে আমরা সে বিষয়ে সার্বিক চিত্র সরকারের নিকট উপস্থাপন করব। আমরা ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, স্কাউটস আমি অনুরোধ জানাবো, আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ভূমিকম্প সময় এবং পরবর্তী, কারণ ভূমিকম্পটা এমন একটা দুর্যোগ যার আগাম পূর্বাভাস এখন পর্যন্ত কোথাও দেওয়ার সুযোগ হয়নি। জাপানের মতো উন্নত দেশেও এই সুযোগের বা এ ধরনের সম্ভাবনা বা সুযোগ পাওয়া যায়নি। সুতরাং আমাদেরকে ভূমিকম্প যখন হবে তখন এবং তার পরবর্তী সময় কী কী করণীয় সে বিষয়ে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেজন্য আমি ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, স্কাউটস, বিএনসিসি এবং অন্যান্য বাহিনী সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো, আপনারা ভূমিকম্পের সময় এবং ভূমিকম্প পরবর্তী সময় কী কী করণীয় সে বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ করবেন এবং প্রতি সপ্তাহে যেন প্রশিক্ষণ থাকে এবং জনগণ যাতে সচেতন থাকে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। আমি তথ্য বিভাগকে অনুরোধ জানাবো যাতে কোনো বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না হয় এবং কেউ যেন গুজবের মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়ে আপনারা নিয়মিত মাইকিং এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।